প্রায় ৩০০ বছর আগেই শুরু হওয়া কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো আজও অতীতের মতো সমান জাঁকজমকের সাথেই অনুষ্ঠিত হয়ে চলেছে। রাজবাড়ির রায় পরিবারের বর্তমান বংশধররা পুরনো রীতি মেনে একইভাবে পুজো চালিয়ে যাচ্ছেন। রাজবাড়ি এবং সেখানে অনুষ্ঠিত দুর্গাপুজো দেখার জন্য প্রতি বছর পুজোর দিনগুলোতে প্রচুর মানুষ রাজবাড়িতে জড়ো হন। রায় পরিবারের ইতিহাস ঘাটলে জানা যায়, তাঁদের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার পাত্রসায়ের গ্রামে। পরে ব্যবসার কারণেই পরিবারের সদস্যরা বাংলাদেশের পিরোজপুর জেলাতে চলে যান। অবিভক্ত ভারতে এই পরিবারে একসময় দেশের অন্যতম সর্ববৃহৎ সিল্কের কাপড় রপ্তানিকারক ছিল। বাংলাতে বর্গী আক্রমণের সময় এই পরিবার নবাবদের শরণাপন্ন হন। যেহেতু মুর্শিদাবাদ জেলা অবিভক্ত ভারতের পিরোজপুর জেলার খুব কাছে ছিল, কাশিমবাজার একটি বন্দর ছিল, সেই কারণে ব্যবসার সুবিধার জন্য রায় পরিবার এখানে এসে বসবাস শুরু করেন। প্রায় ৩০০ বছর আগে রায় পরিবারের সদস্য অযোধ্যারাম রায় নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন, যা আজও অবিচ্ছিন্নভাবেই চলে আসছে। ১৭৪০ সালে রায় পরিবারের অন্যতম সদস্য দীনবন্ধু রায় কাশিমবাজার রাজবাড়ি তৈরি করার পর এই পুজোর জাঁকজমকভাবে এবং বৈভব অনেক বৃদ্ধি পায়। ১৭৬০ সালে এই পরিবারের সদস্য জগবন্ধু রায়কে মুর্শিদাবাদ কুঠির দেওয়ান হিসেবে নিযুক্ত করে ব্রিটিশরা। রায় পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য আশুতোষ রায় লর্ড লিনলিথগোর কাছে রাজা উপাধি পেয়েছিলেন এই রায় পরিবারের সদস্যরা। তাই এখন এই পুজোর নাম কাশিমবাজার রাজবাড়ির পুজো। মুর্শিদাবাদ জেলাতে খ্যাত রানী সুপ্রিয়া রায় আর রাজা প্রশান্ত রায়ের প্রচেষ্টায় স্বমহিমায় আজও টিকে আছে এই পুজো। রাজপরিবারের পুরোহিত গোপাল রায় বলেন, আষাঢ় মাসের রথযাত্রার দিন কাঠামো পুজো হয়, তারপর থেকেই শুরু হয় দুর্গাপুজোর সূচনা। গোপাল রায় বলেন, প্রতিবাদ থেকে চণ্ডী মণ্ডপে ৭ জন পুরোহিত চণ্ডী পাঠ করেন। এখনও কাশিমবাজার রাজবাড়িতে সপ্তমী থেকে নবমী প্রতিদিনই হয় কুমারী পুজো। নিরঞ্জন শেষে রাজপরিবারের সদস্য রাজপরিবারে ফিরে আসেন, পুরোহিতকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নেন। আগামী বছরের পুজোর প্রস্তুতি আবারও নতুন করে শুরু হয়। কাশিমবাজার রাজবাড়ির এই যে দুর্গাপুজো ১৭৪০ খ্রিস্টাব্দে শুরু হয়। এই রায় পরিবার, ওনারা দীনবন্ধু রায়, জগৎবন্ধু রায়, এনারা পরপর আসেন এবং এই পূজা প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িতে। সেই সময় থেকে এখন যারা আছেন, প্রশান্ত রায়, পল্লব রায়, সৌরভ রায়, তারা এই পুজোটাকে আরও সুন্দর করে সাজিয়েছেন। কারণ পূর্বে তখন যা ছিল, তখন ছিল গ্যাসের আলো, হেরিকেনের আলো এবং ওই ঢাকের বাজনা ইত্যাদি। কিন্তু বর্তমানে অনেক রকম প্রযুক্তি এসেছে এবং তারই হাত ধরে প্রভূত উন্নতি হয়েছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত লাইট লাগানো আছে আমাদের এই দুর্গা মন্দিরে। এই সন্ধ্যাবেলাতে এই জেলে দেওয়ার পর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়। এখানকার পুজো আষাঢ় মাসের রথের দিন আমাদের কাঠামো পুজো হয়, যে কাঠামোর উপরে দেবীকে স্থাপন করা হচ্ছে। এরপর কারিগর মৌলা থেকে আসেন, ওরা বংশ পরাক্রমণে আসছেন, ওনারা প্রতিমা তৈরি করেন। অনন্ত চতুর্দশীর দিন আমাদের প্রতিমাতে খড়িমাটিটা দেওয়া হয়, মানে সাদা রঙটা, এবং তারপর থেকে দেবীর বিভিন্ন যেমন যে রঙ আছে তেমন রঙ করে মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন আমাদের যে সপ্তমুণ্ডী আসন, যে বেদি করা আছে, ওই বেদির ওপরে মাকে তুলে দেওয়া হয়।